প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আজকে যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে রাস্তার ড্রেন্স কার্পেটিং কি, ড্রেন্স কার্পেটিং ব্যবহারের পূর্ব প্রস্তুতি কী, ড্রেন্স কার্পেটিং ব্যবহারের তাপমাত্রা কত এবং ড্রেন্স কার্পেটিং কিভাবে তৈরি করা হয় এবং এর ব্যবহারের সঠিক নিয়মাবলী। তো চলুন দেখা যাক। আমরা প্রথমে জেনে নিই ড্রেন্স কার্পেটিং কী। মূলত ড্রেন্স কার্পেটিং এক ধরনের উচ্চ ঘনত্বের অ্যাসফাল্ট পেভমেন্ট পদ্ধতি, যা রাস্তার উপরিভাগ মসৃণ ও টেকসই করার জন্য ব্যবহৃত হয়। এটি সাধারণত কার্পেটিং পদ্ধতির তুলনায় বেশি ঘন এবং শক্তিশালী হয়, যা যানবাহনের চাপে দীর্ঘস্থায়ী হয়। সাধারণত হাইওয়ে, বিমানবন্দরের রানওয়ে এবং ভারী যানবাহনের জন্য গুরুত্বপূর্ণ সড়কে এটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়। তো এর পরবর্তীতে আমরা আসি ড্রেন্স কার্পেটিংয়ের ব্যবহারের কি পূর্ব প্রস্তুতি আমাদেরকে নিতে হবে। প্রথমত আমাদেরকে সার্ভে এবং পরিকল্পনা করতে হবে, রাস্তার অবস্থান ও প্রকৃতি বিশ্লেষণ করা এবং এর পরবর্তীতে মাটি পরীক্ষা করা, মাটির ভার বহন ক্ষমতা, লোড বিয়ারিং ক্যাপাসিটি, সিবিআর পরীক্ষা করা এবং নিচের স্তর প্রস্তুত করা, যেমন ইমপ্রুভ সাবগ্রেড, সাববেস, বেজ লেয়ার, বেস কোর্স যথাভাবে কম্প্যাক্ট করা এবং সঠিক উপাদানগুলো সংগ্রহ করা, যেমন উচ্চ ঘনত্বের বিটুমিন বা এগ্রিগেট নির্বাচন করা এবং সর্বোপরি আবহাওয়া পর্যবেক্ষণ করা, যে উপযুক্ত তাপমাত্রা, আর্দ্রতা নিশ্চিত করা, যা কার্পেটিং ভালোভাবে বসে। তো এইবার হচ্ছে কিছুটা জেনে নেওয়া যাক ড্রেন্স কার্পেটিং ব্যবহারের তাপমাত্রা। সাধারণত আমরা 120 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 160 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বিটুমিন মিশ্রণ প্রস্তুত করা হয় এবং বিছানোর সময় সাধারণত আমরা 100 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 130 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় একটি ছড়ানো হয় এবং ঠান্ডা হয়ে গাড়ি চলাচলের উপযোগী হতে পারে। সাধারণত 24 থেকে 48 ঘন্টা সময় লাগতে পারে। তো পরবর্তীতে ড্রেন্স কার্পেটিং কিভাবে তৈরি করা হয় আমরা এই বিষয়ে কিছুটা জানার চেষ্টা করব। প্রথমত এগ্রিগেট ও বিটুমিন মেশানো, নির্দিষ্ট অনুপাতে পাথর, বালি এবং বিটুমিন মিশাতে হবে এবং এই ক্ষেত্রে ভালো মানের বিটুমিন এবং 20 মিলিমিটার পাথর, 16 মিলিমিটার পাথর, 12 মিলিমিটার পাথর এবং 6 মিলিমিটার গ্রাভেল